হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের অক্ষয় স্যার ফ্রম ফিজিক্স এজ থেকে তোমাদের বলা হয়েছিল যে জেন পাস 2027-এর জন্য ফিজিক্সের কিছু সুপার ক্লাস নিয়ে আসা হবে। আজকে আমরা সেটা শুরু করছি। আজ আমরা প্রথম টপিক যেটা পড়বো সেটা হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশন। আমরা সবাই জানি ভেক্টর মাল্টিপ্লিকেশন আমাদের ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এমন কোনো পরীক্ষা নেই, সেটা জেন পাস, এএনএম, জিএনএম অথবা নিট বা জেই, যেখানে ভেক্টর মাল্টিপ্লিকেশন থেকে কোশ্চেন আসে না। তো আজ আমরা টপিকটা শুরু করছি। তাহলে প্রথমে আমরা দেখে নেব যে ভেক্টর মাল্টিপ্লিকেশন বা ভেক্টরের গুণ কয় প্রকারের হয়। আমরা সবাই জানি ভেক্টরের গুণ দুই প্রকারের হয়। একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট এবং অপরটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট। এই স্কেলার প্রোডাক্টের অপর একটা নাম হচ্ছে ডট প্রোডাক্ট। কেন এটাকে ডট বলা হয় বা কেন এটাকে স্কেলার প্রোডাক্ট বলা হয়? ধরে নিচ্ছি আমার কাছে দুটি ভেক্টর রয়েছে, ভেক্টর এ এবং ভেক্টর বি। আমাকে যদি বলা হয় যে দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট আমাকে করতে হবে, তাহলে আমি কি করব? আমি লিখব ভেক্টর এ ডট ভেক্টর বি। তাহলে এই দুটির গুণ করে আমি কি পাবো? এই দুটির গুণ করে আমি পাবো এ বি কস অফ থিটা। কি পাবো? এ বি কস অফ থিটা। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি কিসের গুণ করছি? আমি গুণ করছি দুটো ভেক্টরের। কিন্তু গুণ করার পরে আমি কি পাচ্ছি? গুণ করার পরে আমি কি পাচ্ছি? একটা স্কেলার। তাহলে গুণ করার আগে কি ছিল? ভেক্টর। গুণ করার পরে কি হলো? স্কেলার। যেহেতু গুণ করার পরে আমি গুণফলটা সবসময় স্কেলার পাই, তাই এই প্রোডাক্টটার নাম কি? স্কেলার প্রোডাক্ট। ঠিক আছে স্টুডেন্টস? তাহলে আমরা এবার দেখে নেব এর কিছু স্পেশাল প্রপার্টিজ। প্রপার্টি নাম্বার 1-এর মধ্যে থাকবে যে স্কেলার গুণ সবসময় কি নিয়ম মেনে চলে? বিনিময় নিয়ম মেনে চলে। বিনিময় নিয়ম অর্থাৎ ভেক্টর এ ডট ভেক্টর বি ইকুয়ালস টু ভেক্টর বি ডট ভেক্টর এ। দ্বিতীয় প্রপার্টিজ কি? ডট গুণ বা স্কেলার গুণ সবসময়তে যোগের সংযোজন নিয়ম মেনে চলে। সেটা কীরকম? ভেক্টর এ ডট ভেক্টর বি প্লাস সি, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? ভেক্টর এ ডট বি প্লাস ভেক্টর এ ডট সি। থার্ড প্রপার্টিজ কি? যদি একটি ভেক্টর, যেমন আমার কাছে দুটো ভেক্টর নিয়েছি ভেক্টর এ এবং বি, এরা যদি পরস্পরের উপর লম্ব হয়, অর্থাৎ এ ইজ পারপেন্ডিকুলার টু বি, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হয়? এদের মধ্যে অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি। cos 90-র ভ্যালু কত? cos 90-র ভ্যালু হচ্ছে 0। তাহলে আমি যখন দুটি ভেক্টর পরস্পরের উপর লম্ব থাকবে তখন তার ডট প্রোডাক্ট কী হবে? তখন তার ডট প্রোডাক্ট হবে সবসময় 0। তখন তার ডট প্রোডাক্ট কী হবে? সবসময় 0। ফোর্থ প্রপার্টিজ আমি ধরে নিচ্ছি যে দুটি ভেক্টর, ভেক্টর এ এবং ভেক্টর বি পরস্পরের কি আছে? প্যারালাল আছে। মানে তারা দেখতে কীরকম? ঠিক এইরকম। এবং এই প্যারালালটা কীরকম? ইন সেম ডাইরেকশন, অর্থাৎ দুটি ভেক্টর ডাইরেকশন কি আছে? সেম আছে। সেক্ষেত্রে কি হবে? ভেক্টর এ বি কস 0 ডিগ্রি, ভেক্টর এ বি কস 0 ডিগ্রি। তাহলে এই ডট প্রোডাক্ট করে আমি কি পাবো? এ অ্যান্ড বি। ফোর্থ প্রপার্টিজ হলো, এবার ফিফথ প্রপার্টিজ আমি যদি ধরে নিই যে দুটি ভেক্টর পরস্পরের প্যারালাল বা সমান্তরাল অবস্থায় রয়েছে, কিন্তু তারা একে অপরের অপোজিটে রয়েছে, অর্থাৎ ভেক্টরটা দেখতে কীরকম হবে? ভেক্টর এ এবং এটা হচ্ছে কি? ভেক্টর বি। দুটো ভেক্টর নিলাম, একটা হচ্ছে ভেক্টর এ এবং এটা হচ্ছে ভেক্টর বি। এরা এখন কি আছে? পরস্পরের অপোজিটে আছে। পরস্পরের অপোজিটে আছে মানে দুটির মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? দুটির মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে আমি এখানে কি লিখবো? এখানে আমি লিখবো এ বি কস 180 ডিগ্রি। কস 180-র ভ্যালু হচ্ছে কত? -1, অর্থাৎ এখানে কি হবে? মাইনাস অফ এ বি। এখানে কি হবে? মাইনাস অফ। এখন আমরা দেখব যে প্রত্যেকটা অ্যাক্সিস বরাবর কিছু ইউনিট ভেক্টর থাকে। যেমন আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর থাকে কি? আই ক্যাপ। ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপ এবং জেড অ্যাক্সিস বরাবর থাকে কি? কে ক্যাপ। আমি যখন দেখব যে আমি যদি আইয়ের সঙ্গে আইকে ডট প্রোডাক্ট করি, জে এর সঙ্গে জে কে বা কে এর সঙ্গে কে কে, বা যদি আইয়ের সঙ্গে জে, জে এর সঙ্গে কে, এইভাবে যদি আমি ডট প্রোডাক্ট করি, তাহলে আমার রেজাল্ট কী কী আসবে? দুটি সেম ইউনিট ভেক্টর যদি আমি ডট প্রোডাক্ট করি,
তবে ডট প্রোডাক্টের রেজাল্ট অলওয়েজ 1 আসে। দুটি সেম ইউনিট ভেক্টর তাদের ডট প্রোডাক্ট করলে ডট প্রোডাক্টের রেজাল্ট সবসময় 1 আসবে। কিন্তু দুটি ডিফারেন্ট ইউনিট ভেক্টর ধরে নিচ্ছি আই ডট জে বা জে ডট কে বা কে ডট আই, এদের যখনই আমি ডট প্রোডাক্ট করবো তখন সেই ডট প্রোডাক্টের ভ্যালু কত আসবে? 0 আসবে। তাহলে এবার আমি দেখব যে কী জন্য এটা 0 হলো, কী জন্য এটা 1 হলো। আয়ের সঙ্গে আয়ের যখন আমি ডট প্রোডাক্ট করছি তখন তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি থাকছে? 0 ডিগ্রি। অর্থাৎ আই ডট আই সেটা হচ্ছে কি মড আই স্কোয়ার কস অফ 0 ডিগ্রি। তাহলে আমি কি জানি ইউনিট ভেক্টরের মডের ভ্যালু কত হয়? ইউনিট ভেক্টরের মডের ভ্যালু সবসময় 1 হয় এবং cos 0 এর ভ্যালু কত? cos 0 এর ভ্যালু 1। অর্থাৎ আই ডট আই এর ভ্যালু কত হবে? সবসময় 1। আই ডট জে মড আই মড জে, মড আই মড জে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? সবসময় 90 ডিগ্রি। cos 90 এর ভ্যালু কত? আমরা সবাই জানি যে cos 90 এর ভ্যালু 0, অর্থাৎ আই ডট জে 0। এবার বোঝা গেল আই ডট আই কি জন্য 1 এবং আই ডট জে কি জন্য 0। এবার আমরা একটা সিম্পল জিনিসে যাব, সেটা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে আসে। ধরে নিচ্ছি আমার কাছে দুটি ভেক্টর রয়েছে, ভেক্টর এ ডট ভেক্টর বি, সেটা কি পাবো? মড এ মড বি কস অফ থিটা। তাই কস থিটার ভ্যালু কি হবে? মড এ, এই কস থিটার ভ্যালু কি হবে? ভেক্টর এ ডট ভেক্টর বি, অর্থাৎ ভেক্টর এ এবং বি এর আমি প্রথমে ডট প্রোডাক্ট করবো, তারপরে মড এ এবং মড বি এর ভ্যালু দিয়ে সেটাকে আমি ভাগ করে দেবো। তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। এটা দেখতে কীরকম হয়? ভেক্টর এ ধরে নিচ্ছি এটা হচ্ছে ভেক্টর বি এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি? থিটা ডিগ্রি। তাহলে থিটাটার ভ্যালু হচ্ছে কি? এই কস থিটা। যদি আমাদের এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফিজিক্সের মাধ্যমে।